এটা সেরা, শেয়ারের উপরে সেরা। বুঝি আমরা সরাই আর কি সরষে তেলে লবণ আছে এমনি দেন, খারা খারা দেন। শীতল বাতাসে রেখেছি তোমার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন ধরেই আমরা প্ল্যান করতেছিলাম যে নদীর পাড়ে আমাদের জিলের মাঝখানে আমরা একটা দিন ক্যাম্পিং করে থাকবো। আর ইদানিং যেহেতু কয়েকদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়তেছিল, তাই আমরা ঠিক করলাম যে এই ঠান্ডার মাঝখানে যদি আমরা ক্যাম্পিংটা করি তাহলে বেশ ভালোই জমবে। আর আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, তাই ঠিক করলাম যে আমরা আজকেই ক্যাম্পিং করব। তাই বিকালে সবকিছু নিয়ে আমরা চলে আসলাম আমাদের জিল পাড়ে। আর এইদিকে ক্যাম্পিং এর পাশাপাশি রাতে বারবিকিউ করার জন্য সজীব ভাই আমাদের জন্য জিল থেকে কিছু মাছ ধরে রেখেছিল। আরেকটা কথা, বিকালে এসে সর্বপ্রথম আমরা ভালো একটা জায়গা খুঁজে নেই, যেহেতু দুপাশে আমাদের পানি, দুই পাশে জিল থাকায় বেশিরভাগ মাটির পাড়গুলাই ভাঙা ছিল, তেমন বড় বা বেশি স্পেসের কোনো জায়গা ছিল না। তারপর আমরা ক্যাম্পিং এর জন্য যে জায়গাটি ঠিক করি সেখান থেকে সকালে সূর্য ওঠাটা বেশ সুন্দরভাবে উপভোগ করা যাবে। ইয়েস। ফাইনালি আমাদের তাবুগুলো রেডি হয়ে গেছে। আর 4 জনে থাকার জন্য আমরা 2টা তাবু নিয়ে আসি। এইদিকে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য তানজিল ভাই আবার মুড়ি বানাচ্ছে। সরাই আর কি সরষে তেলে এটা তো মুড়ি লাগবে না। কাটছে প্যাকেটটা ঢালেন না, এটা রাখুন। গ্রাম ফুড দেখতে পাচ্ছি। গ্রাম দেখতে পাচ্ছো? গ্যাস তো না, ঠিক আছে। দেখো মুড়ি কত হয়ে গেছে। ঝাল বেশি দিয়ে মুড়ি বানানি খাওয়ার পর আশাফুলা শুয়োর একটু পিনিক উঠে গেছে, তাই তারা তাবুর ভিতর ঢুকে আমার নাচানাচি করতেছে। রাত বাড়ার সাথে সাথে বারবিকিউ করারও টাইম হয়ে গেছে, তাই আমরা সবকিছু রেডি করতে থাকলাম। তারপর তানজিল ভাই মাছগুলো নিয়ে একটু গবেষণা করতেছিল। আর আমার মনে হচ্ছে তানজিল ভাই প্রথম এত তাজা তাজা মাছ মানে জিল থেকে উঠি সরাসরি নিয়ে আসছে বারবিকিউ করার জন্য। তারপর মাছগুলোকে ভালোভাবে মশলা ফাঁদি দিয়ে আমরা মেরিনেট করে রেখে দিলাম। কয়লাতে আগুন ধরাতে গিয়ে দেখি কুয়াশার পানি দিয়ে সব কয়লা ভিজে গেছে। এই কয়লাতে এখন আর আগুন ধরানো সম্ভব না, তাই আমরা কিছু শুকনা কাঠ নিয়ে আসি কয়লাতে আগুন ধরানোর জন্য। আস্তে আস্তে করোনা মন চায় তোমায় আজি রাতে শীতল বাতাসে রেখেছি তোমার। নিভে গেলে এটা এমনি নিভে যাবে। এতক্ষণে আমাদের কয়লাগুলো বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে বারবিকিউ করে নিব। তো এক এক করে আমরা সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু 4 জন, তাই প্রথমে 4টা মাছ দিয়ে দিলাম। আর আমরা টোটাল 8টা মাছ নিয়েছি খাওয়ার জন্য। আরেকটা কথা, হঠাৎ করে প্ল্যানিং হয় অনেক কিছু আমরা নিয়ে আসতে পারি না ঠিকঠাক মতো, তো হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়ে আমরা কাজ সেরে নিতেছি। মাছ এপিট ওপিট করার জন্য কোনো কিছু না থাকায় কচু পাতা দিয়ে আমরা কাজ চালিয়ে দিলাম। যাই হোক, বারবিকিউ শেষ পর্যায়ে চলে এসেছে। আর একটা কথা হচ্ছে, কয়লাতে অতিরিক্ত তাপ থাকায় কয়েকটা মাছের উপরের অংশ নেটের সাথে লেগে গেছে। সেই যে সন্ধ্যায় বাজার থেকে রুটি এনেছিলাম খাওয়ার জন্য, এতক্ষণে ঠান্ডায় সব বরফ হয়ে গেছে, তাই কয়লার উপরে একটু তাপ দিয়ে গরম করে নিলাম যাতে খেতে একটু ভালো লাগে। বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া। যাই হোক, অনেক তো গান শুনলাম, এখন খাওয়ার পালা। আর রাতও তো অনেক বেশি হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবারও সকাল সকাল উঠতে হবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ছে। আর এখন বাজে প্রায় রাত 3টার মতো। তো আমিও ঘুমিয়ে পড়বো, শুধু ভিডিও করার জন্য একটু বের হয়েছি। চারদিকটা অন্ধকার আর নিরিবিলি থাকার কারণে একটু ভয় ভয় লাগতেছিল। রাতে অল্প কিছুক্ষণ ঘুমানোর পর আমরা সকাল সকাল উঠে যাই, কারণ সকালে সূর্য ওঠার পর চারদিকের পরিবেশটা এত বেশি সুন্দর থাকে। যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারি তাহলে মিস হয়ে যাবে। একবার এই দৃশ্যটি দেখুন কত সুন্দর। ঘুম থেকে উঠার পর আমরা যে যার মতো করে ছবি তুলে নেই। আর সময় বাড়ার সাথে সাথে আমরা সবকিছু গুছিয়ে নিতেছি, কারণ রওনা দিতে হবে। যাই হোক, আস্তে আস্তে আমরা তাবুগুলো গুছিয়ে নিচ্ছি, একটু পরেই রওনা দিব। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।